বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাই আপনারা আমার সালাম জানাবেন। আজকে এই বইটি উদ্বোধন করার জন্য আমাকে এই সভায় প্রিসাইড করতে বলা হয়েছে, কিন্তু বইটা আমি পেয়েছি পরশুদিন সন্ধ্যায়। কাজে এটা জাস্ট টু রিড অ্যাট এ গ্লান্স, এর বেশি আমার পক্ষে পড়া সম্ভব হয়নি, কিন্তু সবটাই পড়েছি। লেখক বহু কষ্ট করে চতুর্দিক থেকে সংবাদ জোগাড় করে হোয়াট ইজ প্রেসিডেন্ট জিয়া, হোয়াট ইজ ম্যাডাম খালেদা জিয়া, হোয়াট ইজ তারেক রহমান, এই তিনজনের ব্যাপারে এই বইটাতে উনি যে লিপিবদ্ধ করে গেছেন তাতে আমি অত্যন্ত আকৃষ্ট হয়েছি। মাহফুজুর রহমান সাহেব এখন নেই আমাদের ভিতরে। উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে ডিটেল লিখেছেন। Nothing is left out. He has written so well in English. মাহফুজুর রহমান ম্যাডাম খালেদা জিয়া সম্বন্ধেও লিখেছেন excellent. His English is good, coining of word is good, expression is good. কিন্তু আজকের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান, ওনার সম্বন্ধে ওনার লেখার সুযোগ হয়নি। হয়তো বেঁচে থাকলে উনি ওনার সম্বন্ধে যা লিখতেন ভালো লিখতেন। যেহেতু ওনার সম্বন্ধে এর আগে কেউ ভালোভাবে লিখেছে বলে আমার মনে হয় না, যারা লিখেছে আর্টিকেল লিখেছে। আমাদেরকেও লিখতে বলা হয়েছিল, আর্টিকেল হিসেবে আমরা লিখেছিলাম। এখন এই বইটা পাওয়ার পরে এই যে এত বড় একটা বই, কত পৃষ্ঠা, অনেক পৃষ্ঠা, এই তিনটা, এই একদিন এক রাত এই বইটা আমাকে পড়ে আপনাদের সামনে বক্তৃতা করতে আসছি। অনেক সময় লাগবে, কিন্তু আমি নেব না। আমি চুম্বকটা, জাস্ট দি সাবস্টেন্স, ওইটুকু বলব। ট্রেনিং অফ প্রেসিডেন্ট জিয়া। উনি তারেক রহমানকে ভালো রকম করে কোন রকম ট্রেনিং দিয়ে যেতে পারেন নাই। যদি উনি বেঁচে থাকতেন তাহলে তারেক রহমান উড হ্যাভ বিন one of the best prime minister of the countries. আজকে প্রেসিডেন্ট জিয়া নেই। প্রেসিডেন্ট জিয়ার হাত ধরেই বিএনপি প্রতিষ্ঠার আগেই উনি কি কয়েকজনকে সিলেক্ট করে নিয়ে এসেছিলেন। আমি গর্বিত, আমি তাদের ভিতরে একজন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে বহু বৈঠক হয়েছে, কিন্তু যেগুলো সাবস্টেন্সিয়াল বৈঠক, তাতে উনি হেনরি কিসিঞ্জার আওয়ামী লীগ সরকারকে লক্ষ্য করেই বলেছিল, ওকে বাংলাদেশকে টাকা পয়সা দিয়ে হবেটা কি? It is a bottomless basket.
এর কারো কোনো পলিটিশিয়ানের মাথায় এই কথাটা বটমলেস বাস্কেটটা মাথায় যায়নি, কিন্তু প্রেসিডেন্ট জিয়ার মাথায় গিয়েছিল। উনি বলেছিলেন বাংলাদেশ ইজ নট এ বটমলেস বাস্কেট and I shall prove it. সে বছরে ইউনাইটেড নেশনসে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিয়েছিলেন। তার আগের বছর, তার পরের বছর আমরা সিকিউরিটি কাউন্সিলের ভোটে, এত বড় সিকিউরিটি কাউন্সিল, তাদের ভিটো পাওয়ার সবকিছু ভেদ করে প্রেসিডেন্ট জিয়া এন্ড খাজা কাইসার দুইজন মিলে কিভাবে এতগুলো দেশকে ইউনাইট করে জাপানের মতো একটা ধনী দেশের প্রতিনিধি তাকে হারিয়ে আমরা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হলাম। It's no joke. How it could be by Bangladesh, a small state, economy is not that sound, but President Zia, by his own technique, talking to the president of the whole world, talking to the strategic points, he managed in such a way যে জাপানের মতো একটা ধনী দেশ, যে জাপান সবাইকে সাহায্য করে, তাকে ডিফিট দিয়ে ছোট্ট একটা বাংলাদেশ, যাকে বটমলেস বাস্কেট বলা হয়েছে, সে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে গেল। কিসিঞ্জার দুঃখ করে পরে বলেছিল, হিজ রিমার্ক ওয়াজ আনওয়ারেন্টেড। আমাদের সঙ্গে দেখা হলেই আমরা বলতাম, আপনি বাংলাদেশ সম্বন্ধে আপনার মত কি চেঞ্জ করেছেন? বলে, ও ইয়েস, বাংলাদেশ, I never had the good idea about Bangladesh, but Bangladesh is now the member of the Security Council, and I do respect Bangladesh and your president. I shall be glad to meet your president. President Jiar এই যে আমরা সার্ক এটা কেন করলাম, এগুলোর কোর্সার প্রেসিডেন্ট জিয়ার যে ব্যারিস্টার জমিরুদ্দিন, as a soldier I know what cannot be conquered by the sword, it can be conquered by amicable discussion. So let us create this forum of discussion. Through the discussion we shall settle down our differences. এই যার জন্য এখনো দেখছেন যে সার্ক জীবিত রয়েছে, প্রয়োজন বোধে আলাপ আলোচনা হচ্ছে আমাদের, এবং যাতে কনফ্রন্টেশন না হয় সেগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে। That was the thought of President Zia. President Zia ওনার মুখ্য উদ্দেশ্য যে আমার দেশ বড়, আমি বড়, আমার দেশবাসী বড়। হতে পারে আমার ছোট দেশ, আমার পয়সা কম, কিন্তু সম্মানে and intellectual acumen Bangladesh is no less compared to the other countries. কাজে বাংলাদেশ টিকে থাকলে আমরা থাকব, এবং একে টিকে রাখার জন্যই বাংলাদেশকে আমাদের উন্নত করতে হবে। এই যে চিন্তাধারাটা উনি করে গেলেন, এটা তারেক জিয়া সম্পূর্ণরূপে তখন উপলব্ধি করতে পারেন নাই, তখন সেই উপলব্ধির বয়স তার হয়নি।
তারপরে ম্যাডাম সাত্তার সাহেব ইলেকশনে জিতলেন, উনি চলে গেলেন, মারা গেলেন। সাত্তার সাহেবকে একদিন আউট করে দিল এরশাদ সাহেব। এরশাদ সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে যখন দেখা হতো মিলাদ মহফিল করে, আমি বলতাম আপনার কি প্রয়োজন ছিল এইটা কভার করার? এটা নূতন জিনিস বাংলাদেশে আপনি ঢুকিয়ে দিয়ে গেলেন। আপনি তো এটা মধ্যস্থতা বলতে পারতেন যে রিটায়ার্ড আর্মি জেনারেল শুড অ্যাক্ট অ্যাজ ভাইস প্রেসিডেন্ট and then will act as acting president. সমাধান হয়ে যেত। You have taken over, but you have not been able to solve the problems. উনি কিছু বললেন না, ধৈর্য সহকারে শুনলেন, বললেন হ্যাঁ আপনি যেটা বলেছেন আমি এটা ফেলে দিতে পারি না। উনি মোটামুটি ভাবে স্বীকার করলেন টেকিং ওভার বাই দি আর্মি in the field of administration is a bad example, and he committed a mistake. এই বইয়ে সপ্তম কিছু কয়েকটা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তার বক্তৃতা ও লেখনের মধ্যে তার পিতামাতার দেশপ্রেম ও বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন রয়েছে। এই বইটাতে এটা দেখা আছে। এই গ্রন্থে লেখক বলেছেন এই সত্য বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে। তিনি বাংলাদেশের আপোষহীন দেশপ্রেমিক শাসকদের উত্তরাধিকারকে সমুন্নত রেখেছেন। That is the credit of the author of the book. 1981 সালে তারেক রহমান 14 বা 15 বছর বয়সে তার পিতাকে হারান। একদিকে পিতামাতার অনুপস্থিতি সত্ত্বেও তিনি তার পিতার মতো চরিত্র বজায় রেখে শৃঙ্খলাবদ্ধ ও বিনয়ী ব্যক্তি হিসেবে বেড়ে ওঠেন। 1991 বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তখন তারেক 15 বছরের যুবক ছিল। সেই সময়ে ওনার যে কাজ কতগুলো রয়েছে, হি ফাউন্ডেড দ্য জিয়াউর রহমান ফাউন্ডেশন, শহীদ জিয়াউর রহমান শিশু হসপিটাল, social plantation program, poverty alleviation, distributions of blankets during the winter, Corona and COVID-19. জেনারেল মঈন ইউ আহমেদ এবং মাসুদুদ্দিন চৌধুরী যারা টেক ওভার করেছিল তাদের সম্বন্ধে এটাতে যা দেখা আছে যে, ঠিক আছে আমি শেষ করছি। তারেক রহমান ইজ অ্যান আইডিয়াল লিডার অ্যাজ ওয়েল অ্যাজ পিপুলস লিডার। এটা পৃষ্ঠা 60 এই বইয়ের দেখা রয়ে গেছে। এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং বিএনপি বিশ্বাস করে যে শেখ হাসিনার অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই বইয়ে ইব্রাহিম লিঙ্কন সম্বন্ধে চিন্তাধারা করে কিছু লেখা হয়েছে, যে পড়লে আপনারা বলবেন যে দেখো চেষ্টা করেছে যে যে মহৎ ব্যক্তিগুলো চলে গেছে তাদের সঙ্গে তুলনা করে এই বইয়ে তারেককে আনা হয়েছে। তারেক রহমান কেন জনপ্রিয়? প্রথমত বাংলাদেশের গত 15 বছরের শাসন ব্যবস্থার নানা অসঙ্গতির মধ্যে অন্যতম প্রধান সংকট ছিল গণতন্ত্রহীনতা। এই যে গণতন্ত্রহীনতা, এই গণতন্ত্রকে আনার জন্যই যে চেষ্টাটা তার, সবাই চলে গেল, কতদিন আর আওয়ামী লীগ থাকবে?
এই আওয়ামী লীগের বিরুদ্ধে উনি হাল ধরলেন ম্যাডামের সঙ্গে। ম্যাডাম প্রাইম মিনিস্টার, উনি পার্টি চালাচ্ছেন। And it's no joke that a party like BNP could be controlled by a young man like Tariq Rahman. He correctly led the party. এই বইয়ে ডার্ক এজ অফ জানুয়ারি 7007 এই সম্বন্ধে দেখা হয়েছে। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান হলে তাদের দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা তিনি প্রভাবিত। এম্পাওয়ারিং পিপল। জিয়াউর রহমান তার শাসনকালে রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অনেক অবদান রেখেছেন। বিশেষত তার গ্রামীণ উন্নয়ন ও কৃষিক্ষেত্রে সংস্কার কর্মসূচি বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন গ্রাম সরকারের চিন্তাধারা উনি করে যেতে পারেন নাই, কিন্তু চিন্তাধারা রেখে গেছেন। পরিবেশের নিরাপত্তা, শস্য উৎপাদন, চারা, অন্যান্য উৎপাদন বস্তু, সার, সেচ ব্যবস্থাপনা, কৃষি ঋণ, কৃষি সম্প্রসারণ, কৃষি গবেষণা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে অনেক ষড়যন্ত্র হয়েছে, এটা এখানে রয়েছে। তারেক রহমান সব দেশ ঘুরেছেন, সেটাও এই বইয়ের ভিতরে লেখা আছে। Tariq Rahman has talked about judiciary, that it should remain independent. He has talked about poverty, that poverty has to be eradicated from the country. He has talked about caretaker government for election. এই কেয়ারটেকার গভর্নমেন্টের যে আইনটা, যখন আমি ল মিনিস্টার ছিলাম আমার পরে ভাগ দেওয়া হয়েছিল, আইনটা ম্যাডামকে করে দিয়েছিলাম। সেই আইন হিসেবেই পরবর্তীকালে ইম্পার্টিশাল ইলেকশনগুলো হয়। মামলা অনেক রয়ে গেছে, এই যে আবরার কিলিং, ফেলানি মামলা এবং মকারি অফ জাস্টিস। কি বিচার হবে, কি রায় দিতে হবে, সেটা জজকে আগে বলে দিয়ে যে আপনাকে হাইকোর্টে নিয়ে যাব, আপনি বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেন। এগুলো এই বইয়ে এখানে রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট শেপিং দিচ্ছি, শেষ করে দিচ্ছি। কেস অফ ডক্টর জোবাইদা রহমান, কেস অফ চিফ জাস্টিস সিনহা, judges of their own choice, extrajudiciary killing. Extrajudiciary killing এত বছর ধরে করে গেল, ওই তুলে নিয়ে গেলে যে চুলে রাস্তা থেকে তুলে নিয়ে চলে যায়, কোনো জবাব দিতে নাই। কাজেই যে নূতন এলিমেন্ট যেগুলো ঢোকালো আওয়ামী লীগ সরকার এসে, সেইগুলো বন্ধ করতে না পারলে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে টিকে রাখা সম্ভব হবে না। আমি শেষ করছি। কনক্লুডিং কমেন্টস অ্যান্ড প্রমিস ওয়াই তারেক রহমান ইজ ইনএভিটেবল। বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র, মানবাধিকার এটসেট্রা, মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার, এইগুলোর প্রতি লক্ষ্য রেখে এই কাজ করা যাওয়া। আমি শেষ করছি এইটুকু বলে যে রাশিয়ান রেভলিউশন, লেনিন কিন্তু বিদেশে ছিলেন, লেনিন সুইজারল্যান্ড এবং জার্মানিতে, সেখান থেকেই রেভলিউশনটা চালানোর চেষ্টা করেছেন। আজকে এই দেশে যে অন্যায় অবিচার হচ্ছে, তারেক রহমান লন্ডন থেকেই পরিচালনা করছেন। কি করে এগুলো দূর করে দিয়ে বাংলাদেশকে একটা আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা তৈরি করে যেতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং এইটুকু বলে আমি শেষ করলাম।
এইটুকু বলে আমি শেষ করলাম। বলার অনেক ছিল, বলে লাভ নাই। আপনারা এই যে শুনলেন 2-4টা কথা, সেই জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।